দর্শক, সাবমেরিন কেবল ঠিক করে ইন্টারনেটের পূর্ণ গতি ফিরিয়ে আনতে আরও মাসখানেক লেগে যাবে বলছে খোদ বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। কিন্তু এরই মধ্যে আইএসপিগুলোর পাশাপাশি ইন্টারনেট নির্ভর ব্যবসা সেবা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। এই ক্ষতি রোধ করা যাবে কিভাবে? এমন হলে বিশ্বের অন্যান্য দেশ কি করে? বাংলাদেশের বিকল্প ব্যবস্থা কি হতে পারে? এ নিয়ে কথা বলতে চাই এই মুহূর্তে বিস্তারে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন টেলিকম খাত বিশ্লেষক TIM নুরুল কবির। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব নুরুল কবির যুক্ত হবার জন্য এবং এই মুহূর্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে সাবমেরিন কেবলস কাটা পড়ায় এই ধরনের ঘটনা ঘটতেই পারে, অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু আসলে মেরামতের জন্য যখন 1 মাস সময় লাগে তখনই আসলে এ নিয়ে প্রশ্ন ওঠে। এক্ষেত্রে প্রযুক্তি নির্ভর ব্যবসায় আসলে টাকার অঙ্কে কি পরিমাণ ক্ষতি হতে পারে বলে আপনার মনে হয়? আমাদেরকে একটু ধারণা দিতে পারেন? ধন্যবাদ। একটু আগে একটা প্রতিবেদন দেখছিলাম, সেখানেও আইএসপি অ্যাসোসিয়েশন এবং অন্যান্যরা কথা বলেছে বা সফটওয়্যার ডেভেলপাররা কথা বলেছে। আমাদের ইন্টারনেট বাংলাদেশ সহ সারা পৃথিবীর কাছে এখন একটা অনেক বড় সম্ভাবনার জায়গা, যেখানে কোনো রকম ইন্টারাপশনস আমরা কিন্তু কেউ বরদাস্ত করতে পারেনি। পৃথিবীর বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিসটা কি? বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে যে কোনো সংকটে আপনাকে একটা ফল ব্যাক সিচুয়েশন তৈরি করে রাখা। তার মানে হচ্ছে আপনি যে কোনো সংকট হতে পারে, ডিসরাপশন হতে পারে, কিন্তু সেটা যাতে কোনো রকম ইন্টারাপশন না করে এবং দ্রুতভাবে ফল ব্যাকটা করতে পারে তার একটা ব্যবস্থাপনা এই সাবমেরিন কেবল যখন বসানো হয়েছিল তখনই এর একটা ব্যবস্থাপনা এগ্রিমেন্ট ছিল। আমার প্রশ্ন হলো, সেই এগ্রিমেন্টটাকে আমরা কেন সাবমেরিন কোম্পানি সেটার জন্য কল করছে না? কেন ইন্দোনেশিয়ার পারমিশনের জন্য অপেক্ষা করবে বা অন্যান্য ব্যবস্থাপনার জন্য অপেক্ষা করবে? অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন যে ক্ষতির পরিমাণ, আসলে আমি যেটা দেখতে পাচ্ছি এখন ইন্টারনেট সার্ভিস হচ্ছে, এখন সিমিউই 5 কাটা গেছে, যে আন্ডারসি কেবল সিমিউই 4 দিয়ে ব্যাকআপ দেওয়া হচ্ছে, কিন্তু সেটার গতি যেটা প্রতিবেদনে বলা হচ্ছিল সেরকম না। এবং এই দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেটে আমাদের দুটো জায়গায় ল্যান্ডিং স্টেশন আছে, একটা কক্সবাজারে, একটা কুয়াকাটাতে। এখন আমরা একটা এই যে এশীয় জায়গায় যে কানেক্টিভিটিটা আছে, যেখানে কাটা পড়েছে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার কাছাকাছি একটা জায়গায়, এবং এই জায়গাতে এরকম কাটা পড়াটা অস্বাভাবিক কিছু না, পৃথিবীর বিভিন্ন দেশে হয়। সেখানে আমাদের ব্যবস্থাপনার একটা বিষয়কে আমি দুর্বলতা মনে করি। আমি মনে করি যে এটা সামনে রেখেই আমাদের পূর্ব প্রস্তুতি থাকা আচ্ছা, আপনি দরকার। বলছিলেন যে উন্নত বিশ্বে এ ধরনের ঘটনা ঘটলে তারা বিকল্প ব্যবস্থা রাখে। আসলে কি ধরনের বিকল্প ব্যবস্থা তারা রাখে যদি আমাদেরকে একটু ধারণা দেন? আপনি দেখেন, আমরা নির্ভর করছি দুটো ইন্টারনেট কানেক্টিভিটির উপরে, আন্ডারসি কেবল বা যেটা বলছেন ব্রডব্যান্ড। এই ফাইবার অপটিক্স কেবলের যখন আমরা লে করি, তখন লে করার সময় আমাদেরকে অল্টারনেটিভ অনেকগুলো লাইন রাখতে হয়। যেমন ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়াতে কিন্তু আমাদের মাত্র দুটো ল্যান্ডিং স্টেশন, তাদের কিন্তু অসংখ্য ল্যান্ডিং স্টেশন আছে। কোনোটা আছে মুম্বাইতে, কোনোটা চেন্নাইতে, কোনোটা কলকাতায়, বিভিন্ন জায়গায় আছে। এবং তারা তাদের বিভিন্ন জায়গায় যদি কোনো ডিসরাপশন হয়, একটা লাইন কাটা পড়লে আরেকটা লাইনকে ট্রান্সফার করে দেয়। এই যে বিষয়টা, এটা আমাদের সেই সক্ষমতার জায়গায় আমরা যেতে পারিনি। আমাদের যাওয়া উচিত বলে এতদিন ধরে আমরা যে ব্যবস্থাপনা করে আসছি, আমরা ধরে নিয়েছি আমাদের কোনো সংকট হবে না। কিন্তু যে কোনো সার্ভিসের ক্ষেত্রে সংকটের বা রিস্ক অ্যানালাইসিসটা খুব জরুরি। সে জায়গায় আমরা কিছুটা পিছিয়ে আছি। আপনি ধরেন সিঙ্গাপুরের কথার দিকে তাকান, US এর দিকে তাকান, তাদের যে সমস্ত ফলব্যাক সিচুয়েশন আছে, ইউজার বুঝবেই না তার কোনো আন্ডারসি কেবল কাটা গেল কিনা, তারা সাথে সাথে আরেকটাতে ডাইভার্ট করে দেয়। তো আমাদের দেশে সেই জায়গাটাতে আমরা এই যেই সংকটটা তৈরি হয়েছে, আপনি একটু আগে বলেছেন যে শত শত কোটি টাকা আমরা লোকসানের দিকে যাব, কারণ আজকে আমাদের লাইফস্টাইল হয়ে গেছে ইন্টারনেট বেস। আমরা ই কমার্স বলেন, কমার্স বলেন, সার্ভিসেস বলেন, লেখাপড়া বলেন, সবকিছুতে কিন্তু ইন্টারনেট নির্ভর হয়ে গেছে। এই ইন্টারনেট নির্ভরতা আমাদেরকে আরো বেশি ইন্টারনেট থেকে সংকট মুক্ত রাখার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি থাকার যে প্ল্যান, সেটাকে কাজে লাগানো দরকার। আজকে যে ক্ষতির পরিমাণ অঙ্কের টাকা হিসাব করলে এখনো পুরোপুরি বলা যাবে না, কিন্তু আমার কাছে মনে হয় হাজার কোটি টাকার দিকে চলে যাচ্ছে। আচ্ছা, কারণ আপনি একটি বিষয় বলছিলেন যে ব্যাকআপ হিসেবে এখন সিমিও 4 দিয়ে চাহিদা মেটানো হচ্ছে, অর্থাৎ দেশের দ্বিতীয় অপটিক্যাল ফাইবার সাবমেরিন কেবল ব্যবস্থা 5 বন্ধ বলে ব্যাকআপ হিসেবে সিমিউই 4 দিয়ে চাহিদা মেটানো হচ্ছে।
এতে সময়ের যে ব্যবধান হচ্ছে তাতে আসলে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির পরিমাণ কতটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে মনে করেন? না, আপনার সিমিউই 5 এর যে গতি আর সিমিউই 4 এর গতি তো আপনার এক না। এখন এখানে যেটা হচ্ছে যে ওই যে একটু আগে যে একজন সফটওয়্যার স্পেশালিস্ট বললেন যে হঠাৎ করে দেখছেন ওনার সার্ভিসটা স্লো হয়ে গেছেন, এই স্লোনেসটা কিন্তু সার্ভিসকে ব্যাহত করছে। এবং সেই জায়গাটাতেই আমি বলছি যে আপনার আমাদের মতো দেশে যখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন অনেক বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের সাবমেরিন কোম্পানির উচিত ডিমান্ড অনুযায়ী কিন্তু আরেকটা সাবমেরিন কেবল বসানো, বা ভবিষ্যতে 10 বছর পরে কি হবে, 5 বছর পরে কি হবে, সেভাবে পরিকল্পনা করে এই সংকটগুলোকে খেয়াল করা। আপনি দেখেন 10 বছর আগে যে ইন্টারনেট ইউজার আর এখনকার ইন্টারনেট ইউজারের মধ্যে বিপুল তফাৎ হয়েছে। এখনকার ইন্টারনেট ইউজাররা অনেক বেশি সক্ষম এবং অনেক বেশি পরিমাণে তারা ইন্টারনেটে ব্যবসা করছে, জি, তারপরে লেখাপড়া করছে, বিভিন্ন রকম ব্যবহারও সেবা অনেক সেবা বেশি এখন অনেক ইন্টারনেটের। বেশি। জি। জি, তো তার মানে আমি অনেক সময় বলি যে ইন্টারনেটের ডিসকানেক্ট হয়ে গেলে অনেকটা অক্সিজেন মাস্ক নাক থেকে সরিয়ে এখন ফেললে আসলে মানুষের অনেকটা ওরকমই হয়ে গেছে। টিআইএম জি, নুরুল জি। কবির, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। আসলে আমরা তার একদমই সময় নেই। অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যুক্ত হবার জন্য।